जिंदगी में बंदगी तो करनागी, जिंदगी में बंदगी तो करनागी, जिंदगी पे बंदगी शर्मिंदगी, जिंदगी में बंदगी शर्मिंदगी। हर तमन्ना दिल से रखसत हो गई, हर तमन्ना दिल से रखसत हो गई। अब तो आजा, अब तो खलवत हो गई, अब तो आजा, अब तो खलवत हो गई। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदगी, जिंदगी पे बंदगी शर्मिंदगी। মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, और मानुष হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে, কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে। और मानुष হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে, কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে, কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য টাকা চাই, টাকা চাই, সম্পদ চাই, অর্থ চাই। টাকার জন্য মানুষ পাগল পারা, এই টাকাকে ধরার জন্য মানুষ নামাজ ছেড়ে দেয়, এই টাকাকে ধরার জন্য মানুষ আল্লাহর হুকুম মানে না, এই টাকাকে ধরার জন্য রাসূলের সুন্নাত মানে না। এই জন্য প্রাণের বন্ধুগণ, প্রাণের ভাইরা, টাকা দ্বারা দুনিয়াদার, দুনিয়াদের একটা ঠিকানা হলো জান্নাত। এই জন্য আজকের আলোচনা থেকে আরেকটা জিনিস আমরা বুঝতে পারলাম, এই দুনিয়াতে থাকবা, দুনিয়াতে চলবা, দুনিয়াতে ফিরবা, কিন্তু এই দুনিয়াতে থেকে থেকে আখিরাতের কল্যাণ, দুনিয়ার কল্যাণ চাওয়া দরকার আছে না নাই? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বান্দা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও। এই জন্য দুনিয়াকে লাথি মারা যাবে না, দুনিয়াতে চলতে হবে, ফিরতে হবে, ঘুমাইতে হবে, চলতে হবে, খাইতে হবে, কিন্তু এই দুনিয়া থেকে আমার মাওলার রেজামন্দি হাসিল করাই লাগবে। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহিল্লাযী খালাকা কুল্লা শাইইন ফাআহসানা খালকাহু ওয়া তারতীবাহু ওয়া আদ্দাবা নাবিয়াহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال رسول الله صلى الله عليه وسلم من بكى من خشية الله حرم الله عليه النار بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله جمال حسن یوسف پر جمال حسن یوسف پر فقد عاشق زلیخا تمہاری روئے روشن پر فدا ساری خدائی بلغ العلا کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 لا إله إلا الله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। जिंदगी में बंदगी तो करनागी, जिंदगी में बंदगी तो करनागी, जिंदगी बे बंदगी शर्मिंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। हर तमन्ना दिल से रखसत हो गई, हर तमन्ना दिल से रखसत हो गई। अब तो आजा, अब तो खलवत हो गई, अब तो आजा, अब तो खलवत हो गई। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। আলহামদুলিল্লাহ, পাইগাঁও গ্রামবাসীর উদ্যোগে জাওয়া বাজার চাতক সুনামগঞ্জের নবম বার্ষিক ওয়াজ মাহফিল, উপস্থিত জাতির কর্ণধার শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ান আজম, সমবয়সী আমার প্রাণ যুবক ভাই, মাইকের আওয়াজ যতদূর পৌঁছতেছে পর্দার আড়ালে শ্রবণরত অত্যন্ত শ্রদ্ধা মা বোন, মহান রব্বুল আলামিনের দরবারে অফুরন্ত নিয়ামতের শুকর আদায় করি, যিনি আমাকে আপনাকে দয়া করে মায়া করে নুরানি এক মাহফিলে, গুনাহ মাহফিল এক মাহফিলে আসার বসার কিছু কথা বলা এবং শোনার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করলেন। আমরা সকলেই অন্তর অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা নাহলের ৯৭ নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিসের ভান্ডার থেকে ছোট্টখানা একটি হাদিস শরীফ পাঠ করেছি। আলোচ্য আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে উভয় জাহানের সফলতা কামিয়াবি দান করেন, সকলে বলেন আমিন। আলোচনা শুরু করার পূর্বেই ভালো জিনিসের প্রশংসা করতে হয়। আপনারা যে মাহফিল গ্রামের ভিতরে এত সুন্দর করে সাজিয়েছেন, যে সুন্দর পরিবেশ এবং মাহফিলের আয়োজন অত্যন্ত চমৎকার। আল্লাহ পাক এই আয়োজনকে কবুল করুন, আর জোরে বলেন। পাশাপাশি সাউন্ড সিস্টেম অত্যন্ত চমৎকার, খুব চমৎকার সাউন্ড সিস্টেম। আমার খুব পরিচিত ভাই আপনাদের এখানে সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে আসছেন, বিজ্ঞ একজন মানুষ।
আপনারা রুচিশীল মানুষ এক কথায়। যারা এই গ্রামের বাসিন্দা, মুরব্বী, যুবক, ওলামায়ে কেরাম সহ যারা আয়োজন করেছেন প্রত্যেকই রুচিশীল মানুষ। এই রুচিশীল না হলে এত সুন্দর আয়োজন হইতো না। কোরআনের আয়োজন। আল্লাহ পাক আমাকে আপনাকে নাজাতের উসিলা বানাক, সকলে বলেন আমিন। অগ্রিম দোয়া করে নেই, শেষে দোয়া করতে পারবো কি পারবো না। এই এলাকার নতুন পুরাতন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাত নসিব দান করেন। অনেক অসুস্থ আছেন, মাহফিলে চাঁদাও দিয়েছেন, সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়েছেন। এমন অনেক ভাই আছে আজকে আসতে পারে নাই। গরিব বাগির হাসপাতালে, ক্লিনিকে অনেক অসুস্থ বান্দাবান্দি আছেন। আমরা তাদের জন্য আল্লাহর কাছে সুস্থতার নিয়ামত কামনা করি। আল্লাহ যেন তাদেরকে পূর্ণ শিফা দান করে, সকলে বলেন আমিন। সর্বোপরি বিপদ মুসিবত থেকে, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে আমাকে আপনাকে সবাইকে হেফাজতে রাখুন, সকলে বলেন আমিন। যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা শর্তের বিনিময়ে দুইটা পুরস্কারের আলোচনা করেছেন। বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা ইমানদারদেরকে বিভিন্ন সময় শর্ত ছুড়ে দিয়েছেন, পুরস্কারের আলোচনা করেছেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখানে দুইটা শর্তের বিনিময়ে আল্লাহ পুরস্কার দিবেন। দুইটা বুঝে থাকলে একটু কথা বলেন তো দেখি, দুই শর্তের বিনিময়ে পুরস্কার আল্লাহ তাআলা কয়টা দিবেন? একটু আওয়াজ বাড়িয়ে বলেন, কয়টা দিবেন? দুইটা। জাগ্রত থাকেন, সজাগ থাকেন, সচেতন থাকেন, সতেজ থাকেন, থাকবেন তো ইনশাআল্লাহ। আপনাদের সতেজতা আমার সতেজতা বাড়াবে, পারবেন তো ইনশাআল্লাহ। দুই শর্তের বিনিময়ে, দুই শর্তের বিনিময়ে দুই পুরস্কার। আগে আমরা শর্ত দুইটা বুঝি, এরপরে আমরা পুরস্কারে যাব। আল্লাহ তাআলা বলেন, এক নম্বর শর্ত হইল যারা আল্লাহর উপর ঈমান আনে। ঈমান আনবে কারা? হতে পারে পুরুষ অথবা নারী। এক নম্বর ঈমানদার হতে হবে। দুই নম্বর হলো নেক আমল করবে। ঈমানদার হয়ে নেক আমল করে। নেক আমল কি? আল্লাহ এবং রাসূলের বিধান অনুযায়ী, আল্লাহ এবং রাসূলের তরিকা অনুযায়ী বান্দা তুমি যদি খাবার খাও, খাবারটাও তোমার নেক আমল। আর একটু জোরে কর। আল্লাহ এবং রাসূলের তরিকা অনুযায়ী বান্দা তুমি যদি ঘুমাও, ঘুমটাও নেক আমল। আল্লাহ এবং রাসূলের তরিকা অনুযায়ী বান্দা তুমি যদি চাকরি করো, চাকরিটাও নেক আমল। আল্লাহ এবং রাসূলের তরিকা অনুযায়ী আপনি আমি যদি কৃষি কাজ করি, কৃষি কাজও নেক আমল। এক কথায় বান্দার ব্যক্তিগত জীবন আল্লাহ এবং রাসূলের তরিকা অনুযায়ী সে যদি চালায়, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম আল্লাহ তাআলা নেক আমল বানায় দিবেন। তাইলে ঈমানদার যারা, ঈমানদার এমন কোনো কাজ নাই যে কাজটা আল্লাহ নেক আমল বানায় নাই। থাকতে হবে দুই শর্ত কি? আল্লাহ এবং রাসূলের তরিকা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুইটা শর্তের বিনিময় আমার আল্লাহ দুইটা পুরস্কারে পুরস্কৃত করবেন। এক নম্বর শর্ত হইল যদি বান্দা ঈমানদার থাকে, ঈমানদার পুরুষ হোক অথবা নারী হোক। দুই নম্বর হলো বান্দা নেক আমল যদি করে। নেক আমল কাকে বলা হয়? আল্লাহ এবং রাসূলের বিধান অনুযায়ী বান্দা যেই কাজটা করে না কেন, এই কাজটা নেক আমল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি ঈমানের পাশাপাশি তোমার যদি নেক আমল থাকে,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কি পুরস্কার দান করবেন? আল্লাহ তাআলা বলেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এক নম্বর পুরস্কার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা বান্দি আমি আল্লাহ তোমাদের ঈমান এবং নেক আমলের পুরস্কার আমি আল্লাহ তোমাদেরকে পবিত্র একটা জিন্দেগি দান করব। পবিত্র একটা জিন্দেগি, এমন একটা জিন্দেগি দিবেন এই জিন্দেগির ভিতরে থাকবে না টেনশন, এই জিন্দেগির ভিতরে থাকবে না চিন্তা, এই জিন্দেগির ভিতরে থাকবে না পেরেশানি। এই জন্য একজন ইমানদার বান্দা বান্দি আল্লাহর উপর যখন সে রাজি হয়ে যায়, আল্লাহর উপর যখন সন্তুষ্ট হয়ে যায়, এই বান্দা বান্দির অন্তরে কোনো টেনশন নাই। অপরপক্ষে দুনিয়াদার মানুষের অবস্থাটা দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াদার মানুষের অবস্থা হলো, দুনিয়াদার মানুষের অবস্থা হলো আমি আল্লাহ তাকে যা দিলাম তার চাইতে আরো বেশি চাই চাই। কথা বলেন ঠিক কিনা? গড় দিছি আর আরেকটা গড় বানাতে চাই, লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক হতে চাই, দুনিয়াতে শুধু আরো চাই, দুনিয়াতে শুধু আরো চাই, কিন্তু মালিকের সন্তুষ্টি আদায় করে না, আল্লাহর হুকুম মানে না, আমার নবীর তরিকা মতন চলে না। আমার আল্লাহ বুঝায় বান্দারে আমি আল্লাহ তোকে টাকার মালিক বানাইলাম, ধন দিলাম, দৌলত দিলাম, আমি আল্লাহ তোকে সম্মানিত করলাম, আমি আল্লাহ তোকে সম্মানিত করে বানাইলাম, কিন্তু বান্দা জানো, কিন্তু বান্দা বুঝো, আমার উপর যদি ঈমান না থাকে, আমার উপর যদি তোমার বিশ্বাস না থাকে, এই চেহারা সুন্দর, এই চেহারা দামি, এই সৌন্দর্য টিকে থাকবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি যদি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পেতে চাও, ঈমানদার বান্দা বান্দি নেক আমল যারা করবে, আমার আল্লাহ তাদেরকে পুরস্কারে পুরস্কৃত করবে। অপরপক্ষে আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা বান্দি যারা দুনিয়ার জন্য পাগল পারা, দুনিয়ার জন্য যারা ব্যস্ত, দুনিয়া পাইয়া আল্লাহকে ভুলে গেল, রাসূলকে ভুলে গেল, দুনিয়া পাইয়া আমার আল্লাহকে ভুলে যায়, দুনিয়া পাইয়া আমার রাসূলকে ভুলে যায়, তাদের একটা বাসস্থান আমার আল্লাহ রেখে দিয়েছেন, তাদের একটা ঠিকানা আমার আল্লাহ রেখে দিয়েছেন, সেই ঠিকানার নাম হলো জাহান্নাম। কিন্তু অপরপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলে বান্দা বান্দির হৃদয় ঈমানের সাথে সাথে ঈমানের পাশাপাশি তুমি যদি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে তুমি যদি নেক আমল করো, তোমার জিন্দেগির হিসাব আল্লাহর কাছে দিতে হবে, তোমার যৌবনকালের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, তোমার মালের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, তোমার মাল কোন পথে ব্যয় করলা আল্লাহর কাছে দিতে হবে, তুমি কোন পথে চললা, যতটুকু জানলা কি জানলা না তার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই সমস্ত বিষয়বস্তুকে ঈমানদার বান্দা বান্দি যখন আল্লাহকে ভয় করে সামনে রেখে চলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ বলেন আমি আল্লাহকে তোমরা ভয় করে যারা চলেছ দুনিয়াতে, আমি আল্লাহ তোমাদের ঠিকানা জান্নাত বানায়া দিব। তাইলে দুনিয়াদার মানুষ, দুনিয়াদার ঈমানদার বান্দা বান্দি ভালো করে শুনো, আল্লাহর উপর ঈমান এনে শুধু শেষ নয়, আল্লাহকে বিশ্বাস করে শুধু শেষ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ঈমানের পাশাপাশি অবশ্যই অবশ্যই নেক আমলের দরকার আছে না নাই। এই জন্য ঈমানদারদেরকে পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আমার আল্লাহ যে
আলোচনাটা এনেছেন সেই জায়গার মাঝে আমার আল্লাহ নেক আমলের কথাটা উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পাশাপাশি তার পুরস্কার কি দিবেন আল্লাহ উল্লেখ করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার মধ্যে বলেন যারা আল্লাহর উপর ঈমান আনলো এবং নেক আমল করলো, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ বানায়া দিলাম। এর দ্বারা আল্লাহ তাআলা বলেন যারা ঈমান আনছে, ঈমান আনার সাথে সাথে আল্লাহ বলেন নেক আমল করতে হবে, নেক আমল করতে হবে, নেক আমল করতে হবে। নেক আমল কি বললাম? আল্লাহ এবং রাসূলের বিধান অনুযায়ী আপনি ঘুমাইলা ঘুমটা নেক আমল। আপনি যদি টয়লেটও যান আল্লাহ এবং রাসূলের তরিকা অনুযায়ী ওই জায়গার ভিতরে বৈশা তো জিকির করা যায় না, ওই জায়গায় বৈশা তো তাসবিহ করা যায় না, ওই জায়গায় বৈশা তো কোরআন তেলাওয়াত করা যায় না। আপনি 5 মিনিট 10 মিনিট 15 মিনিট ব্যয় করলেন, কিন্তু আল্লাহর নবী মায়ার নবী বলে হে আমার গোলাম, আল্লাহর নবী মায়ার নবী বলেন আমার উম্মত তুমি যে আমার তরিকা অনুযায়ী ডুবলা, আমার তরিকা অনুযায়ী বাহির হইলা, যে সময়টা ওই জায়গায় ব্যয় করলা অন্যান্য ইবাদত বন্দেগী যদি করতে না পারো, কিন্তু আমার সুন্নতের উসিলায় এই সময় যদি অন্য ক্ষেত্রে ইবাদতে কাটাইতা, আমার আল্লাহ তোমাকে সেই ইবাদতের সওয়াব দান করবে। এর দ্বারা প্রমাণিত হয়ে যায় আল্লাহর নবী মায়ার নবী বলেন আল্লাহ এবং রাসূলের বিধান অনুযায়ী বান্দা বান্দী চলো, তোমার প্রত্যেকটা কাজ নেক আমল হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন তোমাদেরকে 2টা শর্ত দিলাম। 1 নম্বর হলো আনতে হবে ঈমান, 2 নম্বর হলো করতে হবে নেক আমল। পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা বলে ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমার আল্লাহ বলেন তোমাদেরকে পবিত্র একটা জিন্দেগি আমি আল্লাহ দান করব। তাফসীরকার একটা কিতাবের মধ্যে উল্লেখ করেছেন পবিত্র একটা জিন্দেগি বলতে কি বোঝায়। পবিত্র একটা জিন্দেগি বলতে একাধিক ব্যাখ্যা উল্লেখ করেছেন। এর মধ্যে 1 নম্বর ব্যাখ্যা হলো আমার বন্ধুগণ, 1 নম্বর ব্যাখ্যা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পবিত্র জিন্দেগি দ্বারা উদ্দেশ্য হলো আমি আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করে দিব। পবিত্র একটা জিন্দেগি দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা বান্দি আমি আল্লাহ তোমাকে রাজা বিল কাদা প্রত্যেকটা কাজ এবং কর্মের উপর বান্দা বান্দি আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে যাবে। এই 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হায়াতে তাইয়্যিবার আরেক ব্যাখ্যা হলো আল কানাআ অর্থাৎ অল্প তুষ্টি। বান্দা বান্দি যখন আল্লাহর সিদ্ধান্ত মেনে নেয়, আল্লাহ যাকে কোটিপতি বানাইছেন ওই বান্দাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। বান্দা বান্দি যাকে মধ্যবিত্ত বানাইছে ওই বান্দাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। কোন বান্দা বান্দি যদি গরিব হয় ওই বান্দা বান্দি বলে আমার আল্লাহ বানাইছে, আমার আল্লাহর সিদ্ধান্ত আমি রাজি, আমি রাজি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই যে বান্দা যা পাইছে তার উপর সন্তুষ্টি, অল্প তুষ্টি, যা পাইছে তার উপর রাজি, যা পাইছে তার উপর খুশি। আল্লাহ বলেন তোমাকে আমি এমন 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 হালাল রিজিকের ব্যবস্থা করে দিব ওই বান্দা বান্দির অন্তরে কোনো টেনশন থাকবে না, টেনশন থাকবে না। পবিত্র জিন্দেগি যে পাইবি এর টেনশন থাকবে না। রিক্সা চালায়, ভ্যান চালায়, বাড়িতে বাড়িতে কাজ করে, 5 ওয়াক্ত নামাজও সঠিকভাবে আদায় করে, আল্লাহর হুকুম মানে, নবীর তরিকা মানে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, এশার নামাজ জামাতের সাথে ঘুমায়া যায়, আবার ফজরের আজান হইলে নামাজের সাথে জামাতের সাথে নামাজে হাজির হয়ে যায়। এরপরে মানুষের বাড়িতে বাড়িতে কাজও করে, টাকা নাই পয়সা নাই, কিন্তু তার আরাম সাথে ঘুম হয়, আনন্দের সাথে ঘুম হয়, অন্তরে কোনো টেনশন নাই। বান্দা বান্দির কেন টেনশন নাই জানেননি? ওই বান্দা বান্দি আল্লাহর সিদ্ধান্তের উপর খুশি, কিন্তু কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, কিন্তু তার ঘুম হয় না। ঘুমানোতে
যাইয়া ওষুধ খায়, ওষুধ খাইয়া ঘুম হয় না, কেমনে টেনশন টেনশন। আমি 1 কোটি টাকার মালিক হইলাম, কেমনে আরো কোটি টাকার মালিক হতে চাই। আজকে এত টাকা এত সম্পদের মালিক হইলাম, আরেক টেনশন, এই টাকা দিয়ে কেমনে আরো টাকা বাড়ানো যায়। একই ফিকির, একই টেনশন, একই টেনশন। ওই টেনশনে ঘুম হয় না। শুধু তাই না, ডাক্তার বলে দেয়, ডাক্তার বলে দেই, তুমি যদি আর অতিরিক্ত খাবার খাও, অতিরিক্ত খাবার খাইলে তোমার ডায়াবেটিস হয়ে যাবে। এবার কন্ট্রোলে চলে আসছি। কি এখন কোটি কোটি টাকার মালিক, দিন শেষে 2 রুটি। কথা বলে ঠিক নেই? এবার তুমি কোটি কোটি টাকার মালিক, ডাক্তার বলে দিলে 2 রুটি, 3টা বাড়াইলেই শেষ। কথা বলে ঠিক কিনা? কোটি কোটি টাকার ভিতরে শান্তি নাই, লক্ষ লক্ষ টাকার ভিতরে শান্তি নাই, যশ খ্যাতির মাঝে শান্তি নাই, শান্তি আছে ঈমান আমলের মাঝে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেখো কোটি কোটি টাকাওয়ালা শুধু টেনশন থাকে, কিন্তু মধ্যবিত্ত ঈমানদার বান্দা বান্দি আল্লাহর হুকুম মানে, নবীর তরিকা মানে, আরামসে নামাজও পড়ে, ঘুমও হয়, ওই বান্দার টেনশন কোথাও পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখান থেকে আরেকটা সবক নেওয়া যায়, টাকা পয়সা আল্লাহ যাকে যেভাবে দিছে, এই আয়াতের মূল আলোচ্য হলো যেভাবে আল্লাহ যাকে যেভাবে রাখছে, তুমি বান্দা তুমি যদি সন্তুষ্ট থাকতে পারো, তাইলে তোমার অন্তরে আফসোস থাকবে না, আফসোস থাকবে না। আজকে দুনিয়াদার মানুষের ভিতরে শুধুই আফসোস, নামাজও পড়ে না, রোজাও রাখে না, হজও যায় না। আগামী বছর, কথা ঠিক নেই, আগামী বছর করতে 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 একবারে কবরে যায়, হজ নসিব হয় না। এরকম আসেনি না? নাই। এই টাকার পাহাড় করে কি লাভ হবে? যে টাকা দিয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারলা না, যেই টাকা দিয়ে তুমি নেক আমল করতে পারলা না, যেই টাকা দিয়ে তুমি হজ করতে পারলা না, এই টাকা দিয়ে তোমার কি লাভ হবে? এই টাকা এক সময় জাহান্নামে নিয়ে যাবে, আর জাহান্নামে যখন যাবে তখন টাকার জন্য আফসোস করবে, হ্যাঁ হ্যাঁ তোর জন্য আজকে আমি জাহান্নামে আসলাম। কিন্তু সেই দিন আফসোস করে কি লাভ হবে? কিন্তু বর্তমানে টাকার জন্য আমরা পাগল পড়া হয়ে গেছি। টাকাতে ধরার জন্য নামাজ ছেড়ে দেই, টাকা ধরার জন্য রোজা রাখে না, টাকা ধরার জন্য যাকাত দেয় না, টাকা ধরার জন্য হজ করে না। এরকম পাবলিক আসেনি না নাই? আরো জোরে বলতে হবে, আসেনি না নাই? আরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, और मानुष হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে, কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে। और मानुष হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে, কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে, কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য টাকা চাই, সম্পদ চাই, অর্থ চাই। টাকার জন্য মানুষ পাগল পারা, এই টাকাকে ধরার জন্য মানুষ নামাজ ছেড়ে দেয়, এই টাকাকে ধরার জন্য মানুষ আল্লাহর হুকুম মানে না, এই টাকাকে ধরার জন্য রাসূলের সুন্নাত মানে না। এই জন্য প্রাণের বন্ধুগণ, প্রাণের ভাইরা, টাকাদার দুনিয়াদার একটা ঠিকানা হলো জান্নাত। এই জন্য আজকের আলোচনা থেকে আরেকটা জিনিস আমরা বুঝতে পারলাম, এই দুনিয়াতে থাকবা, দুনিয়াতে চলবা, দুনিয়াতে ফিরবা, কিন্তু এই দুনিয়াতে থেকে থেকে আখিরাতের কল্যাণ, দুনিয়ার কল্যাণ চাওয়া দরকার আছে না নাই? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বান্দা
দোয়া করো, আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও। এই জন্য দুনিয়াকে লাথি মারা যাবে না, দুনিয়াতে চলতে হবে, ফিরতে হবে, ঘুমাইতে হবে, চলতে হবে, খাইতে হবে, কিন্তু এই দুনিয়া থেকে আমার মাওলার রেজামন্দি হাসিল করাই লাগবে। কথা বলেন ঠিক কিনা? দুই শর্ত আল্লাহ সুইরা দিছে। এক নম্বর হইল তুমি ঈমান আনো, দুই নম্বর হলো নেক আমল করো। পুরস্কার আমি আল্লাহ এমন পুরস্কার দিব, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলেন পবিত্র একটা জিন্দেগি দিব বান্দারে। এই জিন্দেগি যারাই পাইছে তার ভিতরে কোনো টেনশনও নাই, আফসোসও নাই। সুবহানাল্লাহ বলেন।